ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ও ইতালি সফর নিয়ে আরও খবর জানাতে ইতালি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। সজীব, ওয়ার্ল্ড ফুড ফোরামে কোন কোন বিষয়গুলোকে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে? আশিক, আপনাকে ধন্যবাদ। এবার ওয়ার্ল্ড ফুড ফোরামে বিশেষ করে খাদ্য, কৃষি এবং জলবায়ু সংস্থার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই তিনটি বিষয়ের উপরেই বক্তব্য আরোপ করেন এবং বিশেষ করে তরুণদের নেতৃত্বে খাদ্য এবং বা জলবায়ু পরিবর্তনের একটি তিনি ইঙ্গিত দিয়েছেন বা তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তো এই বিষয়ে আসলে আমি এখানকার যিনি আমাদের এখানে বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি মাহিদুল ইসলাম, তিনি রোমে এসেছেন এই ফুড অ্যান্ড ফোরামের নিউজ কভারেজ করার জন্য। আমি তার কাছে আসলে জানতে চাবো যে কি কি আসলে আজকের বক্তব্য আসলে কি কি ফুটে আসলো বা কি কি বলবেন, আসলে কি কি বক্তব্য আসলে পেলেন আজকে বা কি কি জানতে পেলেন? আপনি জানেন যে এই এই ফাওয়ের যে অনুষ্ঠানটি এটি 2022 থেকে হয়। আমি প্রতিটি অনুষ্ঠানে ইতালিতে কভার করেছি। আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তিনি যখন ঢোকেন তখন কিন্তু অনাড়ম্বর বিশেষভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি তার বক্তব্যের মাঝে কিন্তু যে স্পেশাল যে প্যানেলস গেস্ট ছিল তার কি নোটে তিনি কিন্তু 3 নম্বর মানে শেষ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু নিজেরাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং 17 কোটি 30 লাখ মানুষ তারা নিজেরাই নিজেদের খাদ্য সংস্থান করেছে। সাথে সাথে 13 লাখ রোহিঙ্গাদেরও তারা মোটামুটি বাংলাদেশি মানুষ তাদেরও থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। তাছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু তিনি নিজেই উল্লেখ করেছেন যে তিনি এই যে ইয়ুথ যারা ইয়াং, বিশেষ করে আপনি জানেন যে এই ফ্ল্যাগশিপ ইভেন্টে 100টির বেশি দেশ থেকে কিন্তু প্রতি বছরই ইয়ুথরা আসেন এবং এবারও কিন্তু তা এসেছেন। সেই ইয়ুথদের দেখে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে যে ইয়ুথদের একটি ভূমিকা ছিল, ঠিক তেমনি এখানেও ইয়ুথদের মিলন মেলা হয়েছে। এই যুবকদের সাথে নিয়ে তিনি একটি মানে সুন্দর পৃথিবী সহ ভালো একটি সুন্দর বাংলাদেশও গড়তে চান। সবচেয়ে বড় বিষয় হলো এখানে প্রধান উপদেষ্টা বেশ কিছু সাইড ইভেন্টও যুক্ত হয়েছেন, যেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। ফাওয়ের যে সেক্রেটারি জেনারেল ছিলেন তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি রোমের মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা যতদূর জানি হ্যান্ড টু হ্যান্ড ইনভেস্টমেন্ট সহ আগামীকাল বেশ কিছু ইভেন্টে যুক্ত হবেন। আপনি ছিলেন আমাদের সাথে, আমরা এখানে কথা বলেছিলাম আমাদের খাদ্য উপদেষ্টার সাথে। তিনিও কিন্তু বলেছেন যে খাদ্যে বাংলাদেশের যেহেতু স্বয়ংসম্পূর্ণ আছে, এই এই যে আমাদের যে একটা বলা যায় যে এই যে স্বয়ংসম্পূর্ণতাকে আরো কিভাবে অন্য দেশে খাদ্য রপ্তানি করা যায়, কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো যায় সেটা নিয়েও কিন্তু কথা বলছেন। এবং আপনি জানেন যে কৃষি এবং আমাদের আমাদের প্রাণী ও মৎস্য উপদেষ্টা রয়েছেন, তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনিও কিন্তু আসলে মহিদুল যেরকম বলতেছিল, আসলে আপনারা শুনতেছিলেন, তিনি আজকে কিন্তু প্রধান উপদেষ্টা সারাদিনই কিন্তু খুব ব্যস্ত মাঝে তিনি কাটিয়েছেন। সজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতালি থেকে সজীব আহমেদ রিয়ন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।